এজলাস বদলালেও সুর এক। পাড়ুই কাণ্ডে কলকাতা হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পাড়ুই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। মঙ্গলবার নতুন বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাসে মামলার শুনানি শুরু হয়, কিন্তু এজলাস বদলালেও উঠে আসে পুরনো সুরই। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। যদি কোনো প্রশাসন ভাবেন নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি এরপরই খুন হন বীরভূমের পাড়ুইয়ে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। অভিযোগ ওঠে অনুব্রতর এই বিতর্কিত মন্তব্যের জেরেই হামলা চলে। ঘটনায় অনুব্রত মণ্ডল সহ 41 জনের নামে এফআইআর হয়। এদিন শুনানিতে সেই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি হরিশ ট্যান্ডন। সরকারি আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, এরকম একটি গুরুতর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পুলিশি পদক্ষেপের জন্য অভিযুক্তর বিতর্কিত মন্তব্যের ভিডিও ফুটেজ কি যথেষ্ট নয়? যদিও সরকারি আইনজীবী আদালতে দাবি করেন, আক্রমণ হলে তবেই প্রতি আক্রমণের কথা বলা হয়েছিল, প্রথমে আক্রমণের কথা বলা হয়নি। আগের বিচারপতির মতোই মত প্রকাশ করলেন এবং তিনি বললেন যে কেন অভিযুক্তদের অ্যারেস্ট করা হচ্ছে না, কেন পুলিশি ব্যবস্থা এরকম নিচ্ছেন, তদন্ত যাতে সঠিক হয়, নিরপেক্ষ হয়, তার উপর জোর দিলেন। এদিন শুরুতেই সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় নতুন করে হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান, কিন্তু বিচারপতি বলেন এই মুহূর্তে পাড়ুই মামলায় নতুন করে হলফনামা জমা দেওয়ার প্রয়োজন নেই। মামলার সমস্ত ফাইল খতিয়ে দেখেছেন তিনি। কিন্তু সরকারি আইনজীবী জবাবে বলেন, পাড়ুই কাণ্ডে সিটের তদন্ত কত দূর এগিয়েছে এবং পুলিশ কি পদক্ষেপ করেছে তা হলফনামা দিয়ে আদালতে জানাতে চাই। এর ফলে মামলার শুনানিতে সুবিধা হবে। সওয়াল জবাব শেষে সরকারি আইনজীবী নতুন করে হলফনামা জমা দেওয়ার আর্জি মেনে নেন বিচারপতি। 2রা জুলাইয়ের মধ্যে রাজ্যকে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি 8ই জুলাই। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।